চলে এলাম আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। আবহাওয়ার সঠিক গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। 11টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যদিও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে নিম্নচাপ এগিয়ে আসবে। এরই প্রভাবে মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে। 31 তারিখ পর্যন্ত নতুন খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে, ক্ষেত্র বিশেষে সেটা একটু বাড়তেও পারে। এর জন্যই আবহাওয়া দপ্তর 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা জারি করেছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে গভীর সমুদ্রেও যাওয়া যাবে না। এর থেকে আরেকটি বড় খবর দিয়েছে আবহাওয়া দপ্তর যে বৃহস্পতিবারের মধ্যেই উত্তরবঙ্গ সিকিমে বর্ষা পৌঁছে যাবে। ইতিমধ্যে উত্তর পূর্ব ভারতে আরও কিছুটা বর্ষা ঢুকে পড়ল, সঙ্গে বাংলাদেশের পূর্বভাগে। এদিকে প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টিপাত দিচ্ছে। হালকা মাঝারি মাঝারি ভারী, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও ঢেলে দিচ্ছে। এই রকমই চলবে আগামী কয়েকদিন। ইতিমধ্যে 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথায় হবে সেগুলো আমরা এই ভিডিওতে জানাবো। মূলত উপকূলবর্তী জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাত ঢুকতে থাকবে। সিস্টেম যখন ধীরে ধীরে এগোতে থাকবে তার ফলে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে জেলাগুলিতেও বাড়তে থাকবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। কেমন কি হতে পারে আমরা এই ভিডিওতে দেখাবো। চলুন প্রথমে আমরা জানিয়ে দিন, আপনারা জানান যে কেমন কেমন বৃষ্টিপাত পাচ্ছেন। আপনার এলাকায় কোথাও জলমগ্নের খবর পেলে সেটাও কিন্তু কমেন্ট করবেন। ত্রিপুরার দিকে বর্ষা ইতিমধ্যে প্রবেশ হয়ে গেছে, ত্রিপুরা মিজোরামের দিকে, এবং সেখানে বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে। আসাম মেঘালয়ের কিছু কিছু অংশেও ঢুকেছে, পরবর্তী ক্ষেত্রে সেখানেও বৃষ্টিপাত আসবে। ছত্তিশগড় উড়িষ্যার কাছে রয়েছে অক্ষরেখা, যার প্রভাবে আরও কিছুটা জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়ছে। চলুন প্রথমে দেখে নিই কোন কোন জেলাতে আবহাওয়া দপ্তর ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এবং কি কি সিস্টেম নিয়ে কথা বলছে সেগুলো দেখার পরে আমরা এখানে ফেরত আসবো। আমরা দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে 26 তারিখ স্পেশাল বুলেটিন নাম্বার 3। আবহাওয়া দপ্তর বলছে যে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে গেছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর এবং মিজোরামের বাকি অংশে এবং ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের সমস্ত এলাকাতে বর্ষার প্রবেশ ঘটে গেছে। এছাড়াও আসাম মেঘালয়ের কিছু অংশে বর্ষার প্রবেশ ঘটেছে। 26 তারিখে এমনটা খবর রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে কন্ডিশন অনেকটাই অনুকূলে রয়েছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি আরও কিছুটা হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে এবং উত্তর পূর্ব ভারতের বাকি জায়গাগুলোতে। এছাড়াও আবহাওয়া দপ্তর এখানে পরিষ্কার বলে দিচ্ছে আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমেও বর্ষার প্রবেশ ঘটবে, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই আমরা বর্ষা দেখব উত্তরবঙ্গে পৌঁছে গেছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতি যেহেতু অনুকূলে রয়েছে এবং ময়েশ্চার বা জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে, তাই আগামী 3 থেকে 4 দিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এদিকে নিম্নচাপের যে খবর দিয়েছে আবহাওয়া দপ্তর, যার জন্য পশ্চিম এবং মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। এইটার প্রভাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে যে জেলাগুলি রয়েছে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হবে। সেগুলো নিয়ে ডিটেলসে দিয়েছে আবহাওয়া দপ্তর। আমরা ছবিতে দেখিয়ে দেবো, এখানে একটু বলে দিই আগে। 27 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাত চলছে, দমকা ঝোড়ো হাওয়া সমেত হালকা এবং মাঝারি চলবে, তার মধ্যে কোথাও কোথাও কিছু সময় একটু জোরালো হতে পারে। 28 তারিখ থেকে উপকূলবর্তী জেলা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত ঢুকবে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেমন চলছে মেঘঢেক হয়ে চলবে। 29 তারিখ থেকে বেশি পরিবর্তন হবে আস্তে আস্তে, তবে 30 তারিখে এটা জোরালো আকার ধারণ করবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 29 তারিখে বৃষ্টিপাত ভারী হবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে দক্ষিণবঙ্গে। এর পাশাপাশি 30 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি জেলাতে এবং বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 31 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে উত্তরবঙ্গেও রয়েছে সতর্কতা। 29, 30, 31 এবং 1
বিশেষ করে 29 থেকে 31 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোথায় হবে না উত্তর দিনাজপুর কোচবিহারে প্রথম দিকে হবে, বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত 29 তারিখে হতে পারে। এদিকে 30 এবং 31 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এমনটা রয়েছে, এবং বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। 1 তারিখে ভারী বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে উত্তরবঙ্গে হতে পারে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর কিছু সতর্কতাও দিয়েছে, যেখানে ফসলের ক্ষতি হতে পারে, যেগুলো ইতিমধ্যে কিন্তু যে চাষবাসগুলো হয়ে রয়েছে সেখানে কিছু ক্ষতি হতে পারে, ফুল চাষে কিছু ক্ষতি হতে পারে, এর পাশাপাশি জলমগ্ন হতে পারে এমনই রয়েছে, এবং বৃষ্টিপাত প্রবল হওয়ার ফলে বেশ কিছু অংশের দৃশ্যমানতা হ্রাস পেতে পারে, এবং দার্জিলিং, কালিম্পংয়ে পাহাড়ি অঞ্চলে ধস নামতে পারে হিল এরিয়াতে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 31 তারিখ পর্যন্ত। মূলত আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে 28 মের দিকে, এবং 29 মে থেকে 31 মে এর মধ্যে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে ঝড় বইবে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে যাবে। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর তার জন্য মৎস্যজীবীদের বলেছে যে 28 তারিখ থেকে আর গভীর সমুদ্রে যাওয়া যাবে না। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে 29 তারিখ থেকে 31 তারিখ 3টে দিন পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে এবং সেখানে যাওয়া যাবে না, এমনটা জানিয়ে দিয়েছে। সেটা আমাদের জানিয়ে রাখলাম, তাই মৎস্যজীবীদের কাছে এবং চাষি ভাইদের কাছে খবরটিকে অবশ্যই দেখার পরে শেয়ার করে দেবেন। এবারে আমাদের আলোচনাগুলিকে একটু ছবির মাধ্যমে দেখাই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 30 তারিখে যেদিনে সব থেকে বেশি দুর্যোগ হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত, এবং মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু যেখানে জোর দেওয়া হয়েছে বীরভূম, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে হুগলি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি পরবর্তী দিনগুলিতে উত্তরবঙ্গে 31 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাত, এবং এই উত্তরবঙ্গের নিচের দিকে জেলাসহ বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে। তার আগে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চালু থাকবে। এবারে আরেকটু দেখিয়ে দিই, যেটা আপাতত বললো যে বর্ষার লাইনটা অনেকটা এগিয়ে গেছে, তো 26 তারিখ পর্যন্ত যেটুকু খবর পাওয়া গেছে, দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মহারাষ্ট্রের বেশ কিছু অংশে প্রবেশ করে গেছে এবং আরব সাগরের মধ্যভাগে প্রবেশ করেছে। এর পাশাপাশি এই যে এতটা আসাম, মেঘালয় বেশ কিছু অংশ বলতে অনেকটাই অংশে প্রবেশ করেছে, গোটা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের পুরো অংশেই বর্ষার প্রবেশ ঘটে গেছে। এবারে বৃহস্পতিবারের মধ্যে এইটা আরেকটু এগিয়ে যাবে। বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগের এবং বরিশালের পূর্ব দিকে বর্ষার প্রবেশ ঘটেছে। এর পাশাপাশি এইটা আরেকটু এগিয়ে যাবে বৃহস্পতিবারের মধ্যে। এই সিস্টেমটি যেটা আসবে তার হাত ধরেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হবে, তাই বাংলাদেশের মধ্যভাগ পর্যন্ত বর্ষার প্রবেশ ঘটে যাবে। এখন আরেকটু এগিয়ে দেবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে, তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ হবে সেই নিয়ে এখনো আবহাওয়া দপ্তর কিছু খোলসা করেনি। আমরা পরবর্তী আপডেটগুলিতে কিছু পেলে সেটা আমাদের জানাবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নিয়মিত নজর রাখবেন। তো বন্ধুরা, আমরা চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। প্রথমে যেখানে আমরা ছিলাম, তো ইতিমধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের উপস্থিতি ধীরে ধীরে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে এই সমস্ত এলাকাতে মারাঠাওয়াড়া থেকে একদম আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, উড়িষ্যা, আমাদের কিছুটা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরামের দিকে মেঘ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই মেঘ আরও ছড়াবে, উত্তর পূর্ব ভারতও এই মেঘ ছড়াবে, ফলে বিহার সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গ, এই বাংলার দক্ষিণ ভাগগুলি বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছে। এবারে প্রাক বর্ষার বৃষ্টি ভালোই কিন্তু দিচ্ছে, স্বস্তি ফিরছে মানুষের মধ্যে। তবে গুমোট গরমটা বজায় রয়েছে ভালোই, বৃষ্টিপাত হলেও স্বস্তি খুব একটা থাকছে না, গুমোট গরম একটা বজায় থাকছে। এবারে আমরা সিস্টেমগুলি নিয়ে আলোচনা করব, আবহাওয়া দপ্তর কি দেখাচ্ছে এবং আমরা এখানে কি পাচ্ছি সেটা দেখুন। ইতিমধ্যে দেখুন আমাদের দেখাচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হচ্ছে সেটি কোন দিকে এগিয়ে আসবে। ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নাই, অর্থাৎ ঘূর্ণিঝড় সক্রিয় হচ্ছে না, আর পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের যে মন্থারক ব্যাপারটা উঠে আসছিল সেই ব্যাপারটা হচ্ছে না, অর্থাৎ কোনো ঘূর্ণিঝড় হওয়ার মতো অনুকূল পরিবেশ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, কারণ বর্ষা ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা এগিয়ে গেছে। কিন্তু যেটুকু পরিস্থিতি রয়েছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিছুটা সম্ভাবনা রয়েছে, যার জন্য এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ম্যাক্সিমাম গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে, এমনটা রয়েছে। 29 তারিখে এটা উপকূলে অনেকটা কাছাকাছি চলে আসবে, যার জন্য 29 তারিখে বৃষ্টিপাতও বেড়ে যাবে।
এবং মৎস্যজীবীদের সতর্কতাও রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশে মোটামুটি সমুদ্রে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে থাকতে পারে। এর পাশাপাশি বায়ুর গতিবেগ একটু আমরা দেখে নেব। এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ, যেটা আপাতত বলেছে যে মোটামুটি 45 পর্যন্ত পাওয়া যেতেও পারে। আপাতত গভীর নিম্নচাপ হিসেবে আপাতত এখনো উল্লেখ করেনি, তবে সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বায়ুর গতিবেগ সমুদ্রে হতে পারে 55 থেকে 56-57 চলে যেতে পারে। ক্ষেত্র বিশেষে দু এক জায়গাতে একটু বাড়া কমা করতে পারে, তাই গভীর নিম্নচাপটাকেই জোর দেওয়া হচ্ছে। তো চলুন আমরা এবার দেখে নিই এটা সরাসরি কোথায় যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিস্টেমটি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কাছে যেতে পারে। তার মানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে যদি হয় তাহলে সাগরদ্বীপের কাছাকাছি যেতে পারে। তাই এই যে অংশগুলি রয়েছে এই আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এখানে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে উড়িষ্যা এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া দাপট থাকবে। এইটা কিন্তু এইভাবে রয়েছে, ধীরে ধীরে এটা পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে। এখনো পর্যন্ত সেই রকমই খবর দেখা যাচ্ছে, যার জন্যই আবহাওয়া দপ্তর দেখুন কোথায় কোথায় দিয়েছে অতি ভারী বৃষ্টিপাত। যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডের উপর দিয়ে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এদিক দিয়ে হয়ে বীরভূম, মুর্শিদাবাদের কাছে এবং যেতে পারে। সুতরাং তাই বীরভূম থেকে এই যে এলাকা রয়েছে লম্বালম্বি, এইখানটায় পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে। বাকি সাইডগুলোতে ভারী বৃষ্টিপাত দিয়েছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলিতে হবে অতি ভারী বৃষ্টিপাত। কিন্তু এই যে নদিয়া, মুর্শিদাবাদ, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া এইগুলোতে দিয়েছে ভারী বৃষ্টিপাত। এই ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। তাই বাংলাদেশও, ঝাড়খণ্ড ওই দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। এইভাবে সিস্টেমটি ধীরে ধীরে এগিয়ে যাবে। 1 তারিখের দিকে এটা উত্তর পূর্ব দিকে সরে যেতে পারে, এমন সম্ভাবনাই রয়েছে। তাই 31 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো। দক্ষিণবঙ্গে মূলত 30 তারিখ পর্যন্ত ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেটা ইতিমধ্যে চলছে। আমাদের দেখাচ্ছিলাম যে মেঘ ইতিমধ্যে যেমন উঠছে এইরকম ভাবে কিন্তু মেঘ উঠবে। এবারে বৃষ্টিপাতগুলো দেখায় আমাদের, দেখতে থাকুন। আপনার এলাকায় কিভাবে বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ঘটেওছে। অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন, বর্ষারও প্রবেশ ঘটেছে। বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হবে, যেটা আমরা বলছিলাম যে এই সিস্টেমটির হাত ধরেই কিন্তু বর্ষার প্রবেশ হবে, সেটাই বলে দিল এবারে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমরা দেখতে পাচ্ছি রাতের দিক থেকে সকালের দিকে বেশ কিছু হচ্ছে মেঘাল আকাশ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার বিভিন্ন অংশে, বিহারের দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদার এবং রংপুর, কোরাঘাট, বালুরঘাট এই সমস্ত অংশে, রাজশাহী সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত যেমন চলছে সেগুলো কিন্তু চলতে থাকবে। 27 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত রয়েছে। সেই বৃষ্টিগুলো কিন্তু সকাল থেকে মাঝে মাঝে এদিক ওদিক করে থাকবে, কখনো কখনো একটু কমা বাড়া করবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত হবে। আরামবাগ থেকে শুরু করে মাসার, জংলাপাড়া, খানাকুল, পানিহাটি, খড়দা, নিউ টাউন, দমদম, এর পাশাপাশি কোলাঘাট, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, তমলুক, ভগবানপুর, বাজগুল, হলদিয়া, রামহারবার, দীঘা, কন্টাই এবং বেলদা, বালুচক সব দিকেই, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম সব দিকে কম বেশি করে বৃষ্টিপাত থাকবে। চন্দ্রকোনা থেকে শুরু করে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের বিভিন্ন অংশ বৃষ্টিপাত কিন্তু এখানে জারি থাকবে। বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হবে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে, ত্রিপুরা সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত জারি থাকবে। মিজোরামের দিকেও বৃষ্টিপাত হবে। এবারে 28 তারিখ থেকে পরিবর্তন যেটা হবে সেটা আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। 28 তারিখ থেকে বৃষ্টিপাত কিভাবে ঢুকবে এই দেখুন। গোটা দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। প্রত্যেকটি জেলাতেই কম বেশি করে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে থাকবে। তাই বেশ কিছু অংশ জলমগ্ন হওয়ার প্রবল চান্স রয়েছে। এবারে এমনিতেই মোটামুটি বৃষ্টিপাত চলছে, এবারে যেটা হবে বৃষ্টিপাত বাড়বে। তাই চাষি ভাইদের অবশ্যই যদি পাকা ফসল থাকে সেগুলি মাঠে আর ফেলে না রাখাই ভালো, কারণ বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপর দিয়ে কিন্তু যাবে। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে অনেকটা বৃষ্টিপাত হবে 28 তারিখের পরে। 29 তারিখে এটা যখন উপকূলের কাছাকাছি পৌঁছবে তখন উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ বিস্তীর্ণ এলাকাতে, অর্থাৎ বড় একটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত কোথায় হবে? মুর্শিদাবাদ রয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন অংশ রয়েছে, জঙ্গিপুর, আজিমগঞ্জ, লালগোলা, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, ধুলাউড়ি, রামপুরহাট, খড়দা, এখানে খড়গ্রাম রয়েছে। এই সমস্ত এলাকাতে হবে। কুলি, কান্দি, এর পাশাপাশি সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, তার পাশাপাশি রঘুনাথপুর, বোকারো, মুড়ি, পুরুলিয়া, হুড়া, মানবাজার, বলরামপুর, খাতড়া, পুঁচা এদিকে থাকবে। এর পাশাপাশি বিষ্ণুপুর, বারুইপুর, কতুলপুর, সোনামুখী, গুসকরা, এর পাশাপাশি আরও বৃষ্টিপাত হবে। কাটুয়া, কালনা, পাটুলি থেকে শুরু করে পূর্বস্থলী এইদিকে হবে। মেমারি, পান্ডুয়া, এর পাশাপাশি থাকবে 10 ঘোড়া, এইদিকেও থাকবে জামালপুর, মেমারি, আরামবাগ,
পাবনা, জগৎবল্লভপুর, খানাকুল, জংলাপাড়া, এদিকে ঘাটাল থাকবে, সব দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। কোলাঘাট থেকে শুরু করে সব দিকেই, মানে কোথাও কিছু ছাড় নেই। এর পাশাপাশি ঝিনাইদহ, করচাঁদপুর, মাগুরা, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মাদারীপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মোংলা, জিয়ানগর, কলাপাড়া সব দিকেই কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাই কোথাও কিন্তু ছাড়ের ব্যাপার নেই, সব দিকেই হবে। চট্টগ্রামের চাঁদপুর, রায়পুর, ফটিকাছড়ি উপজেলা এবং ত্রিপুরা, মিজোরামের বিভিন্ন অংশে, ত্রিপুরা আগরতলা, অম্বাসা, খোয়াই, ধলাই, ধর্মনগর সব দিকেই হবে। এদিকে দক্ষিণ আসামের বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুন বৃষ্টিপাত বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে হবে। দিনহাটা, শীতলাকুচি, শ্রীরামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি সব দিকে হবে। এবং এই যে উত্তর দিনাজপুরে করিমপুর থেকে শুরু করে ইসলামপুর, কিষানগঞ্জ এবং যেটা হবে করণদিঘি, রাজগঞ্জ, এদিকে সব বালুরঘাট থেকে শুরু করে মালদার বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে থাকবে। তো এই জায়গাগুলো এত জায়গা রয়েছে যেখানে বৃষ্টিপাত কিন্তু এভাবে ধীরে ধীরে যাবে। তাই 30 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন যে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দীঘা, কাঁথি এইগুলোতে প্রচুর বৃষ্টিপাত থাকবে। বালিচক, কোলাঘাট, এদিকে তারপর হচ্ছে উলবেড়িয়া, আমতা, বজবজ, আরামবাগ, চন্দ্রকোনা, পান্ডুয়া, পূর্ব বর্ধমানে বিভিন্ন অংশে নদী আছে, তখন অনেক মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বেলডাঙ্গা সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে। জামশেদপুর, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি আরও যে বাংলাদেশের সিলেট, ময়মনসিং এবং দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে কিন্তু 30 তারিখের বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত যখন এখানে চলে আসবে তখন কিন্তু বর্ষাটা উত্তরবঙ্গে প্রবেশ হয়ে যাবে। এইখানে যখন অবস্থান করবে ঝোড়ো হাওয়াও থাকবে এবং বৃষ্টিপাত। এবার দেখুন 30 তারিখ থেকে কী পরিবর্তনটা হচ্ছে। এই যখন যাবে এখানে আমাদের এখানে অতি ভারী বৃষ্টিপাত চালু থাকবে, কিন্তু এই যে জায়গাটা ভালো করে দেখুন উত্তরবঙ্গে কি ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে, অর্থাৎ প্রবল বর্ষণ। যতটা অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হবে তার থেকে ভারী থেকে আরও প্রবল বর্ষণ, অর্থাৎ এক্সট্রিম হেভি রেনফল উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়া দপ্তর হয়তো জানিয়ে দেবে। সিকিম, ভুটানের দিকে বৃষ্টিপাত প্রচুর হবে, দার্জিলিং, কালিম্পং হবে। তাই পাহাড়ি অঞ্চলে ধসের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবার পাশাপাশি এই জায়গাতে ঝোড়ো হাওয়া থাকবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এবং রংপুর, রাজশাহী, আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, বর্ধমান এই দিকগুলোতে এবং উপকূলবর্তী 24 পরগনার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে থাকবে এবং এটা কিন্তু আস্তে আস্তে ডান দিকে সরতে থাকবে। দেখুন এইভাবে যখন যাবে 31 থেকে 1 তারিখের মধ্যে ভয়াবহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে। তাই বাংলাদেশের রংপুর, ঢাকা, এখানে হাতিবান্ধা থেকে শুরু করে এগুলোতে চরাজিপুর প্রচুর বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয় ভয়াবহ বৃষ্টিপাত হতে পারে। তাই এই যে 1 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। তাই রয়েছে প্রবল সতর্কতা। 1 তারিখে কিন্তু যেটা হবে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে কমে যাবার চান্সটাই কিন্তু অনেকটা রয়েছে। এখানে একটু সমস্যা হয়তো হচ্ছে টেকনিক্যালি, যাই হোক এই যে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আর বৃষ্টিপাতটা থাকবে না। এইভাবে এটা সরে যাবে, 2 তারিখে সরে যাবে। এবারে একটা জায়গা ক্লিক করে আমরা দেখা, যখন কলকাতাটা ক্লিক করছি দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা দেখুন এখন কিন্তু দেখুন প্রতিদিনই বৃষ্টিপাত রয়েছে। 27 তারিখ বৃষ্টিপাত কিছুটা থাকবে, 28 তারিখে বৃষ্টিপাত থাকবে, ধীরে ধীরে বাড়বে। 29 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে, আস্তে আস্তে কিন্তু অনেক মিলিমিটার আসবে। 29, 30 থেকে 31-এর মধ্যে সব থেকে বেশি বাড়বে, যেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু সারাদিনই বৃষ্টিপাত হবে, মেঘলা আকাশ থাকবে। দেখতেই পাচ্ছেন এগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া ওই দিকগুলোতে যখন হবে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধন্যবাদ।